সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে হবে। এটা আমার আদেশ, অনুরোধ না, এটা আমার সরাসরি আদেশ। এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এরপরে আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে। এই জন্য দয়া করে, আবার নিজ দায়িত্বে উঠে গেলেও আপত্তি নেই, নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। একজন হলেও সমান গুরুত্ব, 1 লক্ষ হলেও সমান গুরুত্ব, কাজে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কমের জন্য বলাও শরীয়তের আদেশ, বেশির জন্য বলাও শরীয়তের আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিছেন, আবার 1.25 লক্ষ সাহাবীর সামনেও আল্লাহর কথা বলছেন। কাজে দুইটারই কি আছে? দলিল আছে, কোনো অসুবিধা নেই। কাজে কম বা বেশি কোনো বিষয় নেই। সমস্যা কি হয়? মোবাইলে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না, মানে কলিজায় বসে না। মোবাইলে জমা হয়, দিলে জমে না। আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা, তোমরাও মনে রাখবা, যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় তো ইনশাআল্লাহ আমার নাম মনে পড়বে। এই ফেসবুক, এই ইউটিউব, এই প্রযুক্তি এটা থাকবে না। কিন্তু এর দ্বারা যে গুনাহগুলো হচ্ছে এগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল, ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই, ফিতা ক্যাসেটে নাই, কিন্তু গুনাহগুলো রয়ে গেছে, গুনাহগুলো রয়ে গেছে। ওই বাদ্য, ওই ড্যান্স, সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপ্টা চ্যাপ্টা, সেগুলো এখন আর নাই। কিন্তু ওই নায়িকাদের নাচ, ওই নর্তকীদের নাচ, ওই গুনাহগুলো এগুলা রয়ে গেছে। এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন? বাংলাদেশের একজন নায়িকা শাবানা, খুব সম্ভব না, উনি বারবার অনুরোধ করছে, শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে, যে তার ছবিগুলো যেন আর কি না হয়, প্রচার করা না হয়। তওবা করে পর্দানশীল নারী হইছে, আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন, আল্লাহর হাতে। তওবা করলে মাফ আল্লাহ করতেই পারে, কোনো অসম্ভবের কিছু না। কিন্তু যে নারী তওবাবিহীন মারা গেল, সে তো জানেই না তওবা করতে হয়। এই জন্য এটাই সত্য, প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। টেলিগ্রাফ ছিল আগে, এখন আর নাই। আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসতো, চিঠির মতো। ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুতগামী টেলিগ্রাফ, এগুলো এখন আর নাই। এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। আগে জামাই বিয়ে শাদির মধ্যে বিদেশে গিয়া মানুষ 6 মাস 1 বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার কইতো, রেডিয়াই ফাটাইতো। হ্যাঁ, সেঞ্জার ফাটাইতো আগে, মেড ইন জাপান, বুঝছেন? ওই এখন আর এগুলা নাই। চ্যাপ্টা চ্যাপ্টা সিডি, এগুলো এখন আর নাই। ডাক পিয়নের চিঠি, এর প্রচলন এখন নাই বললেই চলে। আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইছি। আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো, মানি অর্ডার
তো একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে কুদ্দুর জায়গা ছিল লেখার, এটার মধ্যে আব্বা লিখে দিত, আনিস 300 টাকা পাঠাইলাম, পাইয়াছি, ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও, খালাস। এতটুকুই ছিল। তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি। তো সেগুলো এখন কই? তাহলে আমার বয়স হলো 44 বছর। 1981 সনে আমার জন্ম। তাহলে 44 বছরের প্রথম 10 বছর বাদ দেন, ওই সময় আমি কিছু বুঝি নাই, ধরে নিলাম। তাহলে পরবর্তী 34 বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি, তো সেগুলো এখন নাই। তাহলে আগামী 40 বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবেন, বুঝেন নাই? কিন্তু গুণাগুলো সেটা মুছবে কিভাবে? প্রত্যেকটা গুনাহ জমিন সংরক্ষণ করছে, প্রত্যেকটা গুনাহ দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান তুমি বলো কি কি শুনেছ, চোখ তুমি বলো কি কি দেখেছ, দিল, অন্তর তুমি বলো কি কি ভেবেছ। প্রতিটা ভাবনার হিসাব দিতে, প্রতিটা ভাবনা, হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে দোস্ত। বেডি আরেকজনের আমনে বসে বসে ভাবলেন, অসৎ কল্পনা করলেন। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাসরের দিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলছে, জানো কি বান্দা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, কি হবে জানো? ওয়া হুসিলা মা ফিস সুদূর, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ হবে, সেগুলোও প্রকাশ হবে। চিন্তা করেন তো, আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা। প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তরে। অন্তর, এজন্য আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব। ও ইমরান ভাই, আল আইনু মিরআতুল কলব, চোখ হৃদয়ের আয়না। চোখ মূলত কিসের আয়না? আরবি প্রবাদ, হৃদয়ের আয়না। চোখ প্রথম কালেক্ট করে, হৃদয়ে এসে জমা হয়। এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম, সামনে কি আগাবে না না আগাবে, এই নারী আরো দেখবে কিনা না দেখবে, এই নারীরে ভালোবাসবে কিনা, তার পিছনে পিছনে গুড়গুড় করবে কিনা, আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে, পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে। আগে চোখ তথ্য সংগ্রহ করে, এরপরে অন্তর প্ল্যানিং সাজায়, প্ল্যানিং সাজায়। এই জন্য দোস্ত, এটা জরুরি। শুধুমাত্র মোবাইলে জমা হবে, কোনো ফায়দা হবে না, এগুলা থাকবে না। এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার, এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গায় জায়গায়, ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি। এদের এগুলোর মধ্যে অনেক বিধিনিষেধ আছে। কোনো বক্তা
ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয়, আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয়, ইনকাম কমে যায়, ভিউ কমে যায়, কি কি অনেক কিছু আছে, কি আমি বুঝিও না অনেক কথা এগুলা, বুঝছেন? অর্থাৎ যত কিছুই বলি আমরা, ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, এটা নিয়ন্ত্রণ তো ইহুদিদের হাতে। শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে? ওদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না, ওরা আগে দেখে, এবং প্রত্যেক অক্ষর বা যে ভাষায় বলুক ইংলিশে ট্রান্সলেট হয়। কথা আমি যদিও বাংলা বলতেছি, শতভাগ ইংরেজিতে সেটা কি হয়? ট্রান্সলেট হয় সবার। তারা প্রতি অক্ষর বোঝে কি বলতেছে। বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেনও না, আর বুঝার দরকার নাই, যে কয়দিন আছেন না বুঝে সান কবরে যেতেন পারেন, বুঝলে মাথার ধরতো না। আপনি বলবেন আয়ো, এটি বুঝি কথা। প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে, যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব থেকে কথা বলে, ছবিতে দেখা যায়, আমি বেড়া পাগল বেড়া সব। পরে দেখছি না, ঠিকই কথা দেখা যায়। এখন এটা বোঝে না, এমন বাচ্চা আসেনি, বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে। এখনকার AI লেটেস্ট প্রযুক্তি, এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা, কৃত্রিম একেবারে 800 কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে। পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য আছে। এই মোবাইলের অ্যাপস, আপনি আমার নাম জিগান, হ্যাঁ আমার 14 গোষ্ঠীর ঠিকানা বলবেন। এটা মানুষ না, মানুষ না, এটা আপনার এক ধরনের অ্যাপস, অর্থাৎ প্রযুক্তি, আধুনিকতা। তাইলে বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা, প্রযুক্তি আসতেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন। আশ্চর্য আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো আমি আল্লাহ তাআলা এখন তোমাদের যানবাহন হিসাবে, চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম। যেমন একজন লোকের একটা প্রাইভেট কার, এটা একটা সৌন্দর্যময় জিনিস, তার একটা বাহন। তো আল্লাহ বলেন, এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাধা, ঘোড়া, খচ্চর দিলাম। তবে শোনো, এখানে শেষ না। ওয়ায়াখলুকুকুম, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা লা তা'লামুন, যা তোমরা জানো না, সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করবেন ওই জিনিসগুলো যা তোমরা কি এখন জানো। তাইলে সেই গাধা, ঘোড়া, খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন, অত্যাধুনিক যানবাহন। আমরা যুগ যুগ ধরে, এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা, আজ থেকে 50 বছর 100 বছর আগে, যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িক নিয়া, সমস্ত লেনদেন ক্লিয়ার করে, মাপসাপ নিয়া, এরপরেই কি যাইতো আল্লাহর ঘরে হজে যাইতো। মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। 6 মাস 1 বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো, ফেরত আসতো। এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জোহরের নামাজ হারাম শরীফে গিয়া পড়ে। 6 ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা 6 ঘন্টা পরে নাম, মাত্র 6 ঘন্টা। তাইলে বলে, যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই নওজোয়ান, মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে। একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই, কিন্তু তোমার গুনাহগুলো রয়ে গেছে।
একদিন হারামগুলো সব রয়ে গেছে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত আমি পড়ছি এইমাত্র। এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম যে কথাটা বুঝতে হবে, এক মানুষের জন্য আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন। ইসবাগ মানে পূর্ণ করা। তো তাফসীরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন 4 তলার ছাদ ঢালাই শেষ হয়। কি বলেন? উনি যেটা টার্গেট দিয়েছে 4 তলা বিল্ডিং, এটা যখন পূর্ণ শেষ হয়। অনেক মানুষ আমাদের দেশে বলে না, জোর খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে শুধু, আর এই 4 তলার ছাদটা যদি ঢালাই হয়, আল্লাহর রহমতে যদি ঘরটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি, আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোনো রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি, ছোট মেয়েগা যদি কোনো রকমে আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে লাইতে পারি, আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় 10 জনের দোয়ায় আর কোনো টেনশন নেই। মাশাআল্লাহ, জিন্দিগির মাকসাদ ক্লিয়ার। পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল 4 তলা শেষ করার জন্য, আল্লাহর দয়ায় 4 তলা শেষ হয়েছে। দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো, আল্লাহর পাকের দয়ায় ফোলাগাও বিদেশ গেছে, মাইয়াগাও বিয়া দিছে। আল্লাহর মেহেরবানি, পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল হয়েছে। এখন আর কোনো টেনশন, এখন আর মরলেও কোনো দুঃখ নাই। মরলেই তো ফেরেস্তা আফেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে রয়েছে, আপনি শুধু মরবেন না, আপনি মরণের জন্য না বসে রয়েছে ফেরেস্তা। এই হলো মুসলমানের হিসাব। এক মুসলমান এটা বললে এর চাইতে বড় আফসোস আর কি হইত? মরে না বুড়া মিয়া কেন? মনে হয় নাতিকার বউ ছাইয়া যেতে পারতাম না, ঠিক তো না বেশি। আফসোস, জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ। এই নাতিকার বউটা যদি ছাইয়া যেতে পারত, মূল্য আর দুঃখ ছিল না। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন, আপনার নাতির বোন নাম কি? এটা হলো সুয়াল জবাব প্রথমটা। এই জন্য উনি চাচা মরে না, নাইলে উনি আরো 2-4 বছর আগে মারা যাইত। শুধু নাতির বউগার লেগে মরে না। আফসোস, আমারে বলছি এটা, আমি মিথ্যা বললাম, আমাকে বলছি। বললাম যে এরকম তাড়াহুড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য? ধীরে সুস্থে দেখেন। কয় তার দাদা বিস্তার পড়ে গেছে, এবারটা ওয়াশ নিয়ে আস। সবই আমার যেটা বলছে আর ওয়াশ নিয়ে আস। ওয়াশ নিয়ে আস মানে কি? দা নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি ওয়াশ নিয়ে আসে। এ কথা কয় হুজুর, যা আরে নাতিকার বুঝি বলছায় যেতে কোন রকমে আজরাইল বলে উনি রুহুটা ধরে রাখছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এই মুমিনের স্বপ্ন হইতে পারে? এক মুমিনের আখিরি তামান্না এটা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে বললাম আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন, আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন।
তাবিঈ, উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন ওই বান্দা ঈমানের দৌলত লা ইলাহা ইল্লাল্লাহের নিয়ামত যখন পায়, তো তখনই বলা হয় যে আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন। ঈমানবিহীন গোটা দুনিয়া, আল্লাহবিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারও পায়, সে কিছুই পায় না। আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায়, সে কিছুই হারায় নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে, আল্লাহকে পেয়ে যদি সব হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি সব পায়, কিছুই পায় না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এটা বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ, সব পেয়েছ, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও।